সে অবশ্যই তার পুরো পুরো সামর্থ্য দিয়ে খেলার চেষ্টা করত। তো আমি বলি যে ভারত যেটা করছে, আইপিএল যেটা করেছে, আজকে কাউকে কেনেনি, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখানে না কিনলেও কোনো কিছু করার নেই। কারণ বাংলাদেশের প্লেয়ার যেমন আল্লাহ গাজনব ফারকে এবার 4 কোটি রুপির বেশি, 4,80,00,000 টাকা দিয়ে কিনে নিয়েছে। হ্যাঁ, সে এবারই প্রথম খেলবে আইপিএলে। কিন্তু দেখেন, এই প্লেয়ারটা খুবই নবীন, খুবই তরুণ। হ্যাঁ, তাকে কিনে নিল। অথচ বাংলাদেশের অনেক প্লেয়ার আছে যাদের সামর্থ্যের কোনো অভাব নেই, কিন্তু তাদের আইপিএল কোনো টিমই আগ্রহ দেখায় না। এর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, যখন বাংলাদেশের ম্যাচগুলো থাকে, বাংলাদেশের শিডিউল থাকে, তখন এই দু একজন স্কিলফুল প্লেয়ারকে যদি আইপিএলে খেলতে দেওয়া হয়, তখন আবার বাংলাদেশের সেই ম্যাচগুলো সমস্যা হয়ে যায়। তখন ওই ম্যাচগুলোতে ব্যাকআপ দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না। যদি মুস্তাফিজকে ওই সময় আইপিএলে খেলতে দেয়, তখন বাংলাদেশ বিপদে পড়ে যায়। তাই আমার মতে এই আইপিএলে আইপিএলে খেলতে দিক বা না দিক, একজন মুস্তাফিজের বিকল্প, একজন সাকিব আল হাসানের বিকল্প, লিটন দাসের বিকল্প, এইসব প্লেয়ারদের বিকল্প রাখা উচিত। হ্যাঁ, বাংলাদেশ টিমে অবশ্যই আমি মনে করি এনামুল হক বিজয়কে ফেরানো উচিত। এনামুল হক বিজয় যদি বাংলাদেশ টিমে ফেরে, আপনারা জানেন বাবর আজম এবং এনামুল হক বিজয় একই সময়ের খেলোয়াড়। বাবর আজম আজকে কোন পর্যায়ে আছে, অথচ আমাদের 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 এনামুল হক বিজয়কে টিমে নেওয়াই হচ্ছে না। এনামুল হক বিজয় ঘরোয়া লিগে সর্বোচ্চ রান করার পরেও তাকে দলে নেওয়া হয় না। এটা খুবই দুঃখজনক। তাকে দিনের পর দিন বাইরে রাখা হচ্ছে। আমরা আমরা দেখেছি কয়েকদিন আগে ইমরুল কায়েসকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে আমরা দেখেছি। ইমরুল কায়েসকে অনেক ম্যাচে ভালো ফলাফল করার পরও তাকে বসিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট বোর্ডে অনেক দুর্নীতিও হয়েছিল, এটা আমরা জানি। অনেকগুলো ঘটনা আমরা লক্ষ্য করেছি এর আগেও। তো আমার 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 বাংলাদেশ টিমের প্রতি একটাই অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকটা প্লেয়ারের সামর্থ্য অনুযায়ী, তার স্কিল অনুযায়ী তাকে খেলার ব্যবস্থা করে দিবেন। তাকে ফ্রাঞ্চাইজি লিগ থেকে শুরু করে ঘরোয়া লিগ, সব জায়গায় খেলার ব্যবস্থা করে দিবেন। তাকে কোথাও আপনারা আটকাবেন না। হ্যাঁ, যদি তাদের আটকে দেন, তাহলে তারা এই বাইরের একটা আবহাওয়া, বাইরের বাইরের ক্রিকেট দলগুলোর, বাইরের প্লেয়ারগুলোর সাথে তাদের যে একটা কম্বিনেশন, তাদের সাথে তাদের স্কিলগুলো শেয়ার করা, তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করা, এটা আর তারা করতে পারবে না। আর যদি তারা বাইরের লিগগুলোতে খেলে, যেমন তাওহিদ হৃদয় শ্রীলঙ্কান শ্রীলঙ্কা লিগে খেলেছিল, ওখানে খুব ভালো পারফর্মও সে করে। হ্যাঁ, এই ধারাবাহিকতায় এবার কিন্তু সে আইপিএলে নাম দিয়েছিল। এবং আমরা জানি না যে ওকে এই ২-১ দিনের মধ্যে কিনবে কিনা। যদি না কিনে, তবুও কিছু করার নেই। তবুও আমরা বলতে চাই যে আ তাওহিদ হৃদয় যে অভিজ্ঞতাটা সঞ্চার করেছে শ্রীলঙ্কার লিগে, আ সেটাই সে আইপিএলেও কাজে লাগাতে পারত, যদি তাকে আইপিএল কোনো দল কিনে নিত। তাই আমি বলতে চাই, আ আইপিএল প্লেয়ারদের বাংলাদেশের প্লেয়ারদের আ আ আ অনেকটা অনাগ্রহের অন অনাগ্রহের চোখে দেখছে দেখছে এটা না, এটা হচ্ছে পুরোটাই সেখানকার আ গভর্নিং বডি থেকে শুরু করে প্রত্যেকটা টিমের হেড যারা, তারা ভালোই জানে যে আসলে কোন প্লেয়ারগুলোকে আমাদের নেয়া উচিত, কোন প্লেয়ারগুলোকে দিয়ে আমাদের টিম গঠন করা উচিত। কারণ কোটি, কোটি টাকার আ কোটি, কোটি টাকার খেলা, আইপিএল খেলা, সেখানে একটা প্লেয়ারকে নিলে বিবেচনা করে নিতে হয়। সেদিক থেকে বাংলাদেশের কোনো প্লেয়ারকে যদি নাও কেনে, তবু এখানে কিছু করার নেই এবং হতাশার কিছু নেই। তো আজকের মতো এখানেই সবাইকে আ বিদায় বিদায় বলতে হচ্ছে। কারণ আজকে অনেক রাত হয়ে গেছে। আমরা পরবর্তী লাইভে আবার যুক্ত হব। যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে, যদি আপনারাও এই আলোচনায় যুক্ত হতে চান, আমাদের খেলাবাগ পেজটি আ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাবাগের সঙ্গে থাকুন, খেলার সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।